একদিকে আমাদের সাথে বলা হলো যে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্তদেরকে বহিষ্কার করব, আবার এটাকে আরেক দিকে স্বাভাবিক মৃত্যু বলা হচ্ছে। আবার আরেকটি কথা বলা হয়েছে যে উনি এর আগে স্ট্রোক করেছেন, এটা স্বাভাবিক মৃত্যু। অপর পক্ষ থেকে সেখানে সাক্ষাৎ তো দূরের কথা, বরং যাদেরকে পরিবারের পক্ষ থেকে আসামি করা হলো সেই আসামিদের ব্যাপারে এখনো কোনো দলীয় ব্যবস্থা না করে তাদেরকে আড়াল করার কিছু প্রয়াস আমরা কিন্তু লক্ষ্য করছি। একজন নিহত হওয়ার পরে সেটাকে কিভাবে স্বাভাবিক মৃত্যু বলা হয়, এটি আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। এবং এটি কোনো আমাদের রাজনৈতিক কোনো নেতৃবৃন্দের পক্ষ থেকে যদি এই জাতীয় কথা আসে, তাহলে আমরা মনে করি এটি সভ্য সমাজ এবং আমাদের সমাজ এটাকে কোনোভাবে গ্রহণ করবে না। মৃত্যুর আগে তার চিকিৎসা, তার আঘাতপ্রাপ্ত ওই হসপিটালে যাওয়া, তাহলে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, এটা ভেরি ক্লিয়ার। কিন্তু সেখানে আবার বলা হচ্ছে, ইন্টারভিউ দেয়া হচ্ছে, একদিকে আমাদের সাথে বলা হলো যে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্তদেরকে বহিষ্কার করব, আবার এটাকে আরেক দিকে স্বাভাবিক মৃত্যু বলা হচ্ছে। আবার আরেকটি কথা বলা হয়েছে যে উনি এর আগে স্ট্রোক করেছেন, এটা স্বাভাবিক মৃত্যু। এই যে অনেক রকম কথা আমাদের এই জায়গাগুলোতে এসে গোটা জাতি কিন্তু বিভ্রান্ত। তিনি মূলত তার ছেলেকেই রক্ষা করবার জন্য, বাঁচানোর জন্য, এখানে কিন্তু এই সন্ত্রাসীদের পক্ষ অবলম্বন করে, দেখুন কাউসার ভাই কিন্তু গিয়েছে তার ছেলেকে মেরে ফেলতেছে এবং তাদেরকে রক্ষা করার জন্য, তখন কিন্তু তাকে আঘাত করা হয়েছে। আবার তিনি যখন চিকিৎসা নিতে আসলেন, পৃথিবীর ইতিহাসে এটি মনে হয় জঘন্যতম আরেকটি অধ্যায়, যে একজন ব্যক্তি চিকিৎসা নিতে আসার পরে সেখানে আবার ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। এটা মানবাধিকার, শিষ্টাচার সবকিছু লঙ্ঘন এবং গোটা পরিবার নিরাপত্তাহীনতা। এটা রাজনীতিকরণ কারা শুরু করেছে? সন্ত্রাসীরা এখানে তাকে আহত করেছে এবং তিনি মারা গেছেন। কিন্তু বাড়ির পার্শ্ববর্তী এলাকায় মানে রাজনৈতিক দলের নেতাকর্মী যারা মামলার আসামি, তারা বিরাট একটি মিছিল করেছে, যেটা সোশ্যাল মিডিয়া আজকে আসছে। তাহলে রাজনীতিকরণের সূচনাটা কে করলো, এটি আমাদের সাংবাদিক ভাইদের কাছে বড় প্রশ্ন। যদি এটা যে কোনো একটা ইনসিডেন্টে হয়, তাহলে এটা তো থামানোর জন্য যাবেন, কিন্তু হুমকি দেয়া হচ্ছে এবং তিনি যেন চিকিৎসা নিতে না পারেন সেখানে এসে বাধা সৃষ্টি করা হয়েছে তার সন্তানকে এখনো, এবং তার গোটা পরিবার এখনো নিরাপত্তাহীনতার মধ্যে আছে। আরেকটি বিষয় বলা হয়েছে যে কনফিউশনটা, এবং এটা নিয়ে আমরা এখন উদ্বিগ্ন, আমরা এটা জাতির সামনে তুলে ধরতে চাই। সেটি হচ্ছে এই রকম হত্যাকাণ্ডের পরে পোস্টমর্টেম হয় এবং এটা রিপোর্ট আসে এবং এই রিপোর্টগুলো এখানে যুক্ত হয়। কিন্তু এখন কিন্তু রিপোর্ট আসার আগেই কেউ কেউ এই ব্যাপারে কনফিউশন তৈরি করার চেষ্টা করছে। এই জন্য আমরা শঙ্কিত, কোনো চাপের কাছে নতি স্বীকার করে যাতে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে, এখন কিন্তু কোনো দলীয় সরকার না, সুতরাং আমরা প্রত্যাশা করব জাতির কাছে, প্রশাসনের কাছে এই রিপোর্ট কার্যক্রমের সাথে সম্পৃক্ত মসজিদের একজন ইমাম, একজন এরকম সহজ সরল সাধারণ মানুষ, তার যে প্রকৃত হত্যাকাণ্ডের যে রিপোর্ট এবং তার গালে আঘাতপ্রাপ্ত হয়ে জীবিত অবস্থায় তিনি একবার চিকিৎসা নিয়েছেন, আবার অসুস্থ হয়ে মৃত অবস্থায় হসপিটালে এসছেন, এই রিপোর্টটি যাতে প্রকৃত সত্যিকার রিপোর্ট আসবে, এটা আমরা প্রত্যাশা করি। গতকালকে সংবাদ সম্মেলন থেকে এইরকম একটা বিষয় আমরা শঙ্কিত হচ্ছি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট, আমরা আশান্বিত হতে চাই যে অন্তর্বর্তীকালীন এই নিরপেক্ষ সরকার, এই প্রশাসন প্রকৃত অর্থে সেই রিপোর্টটি সেভাবে প্রদান করবে। লক্ষ্মীপুর সন্ত্রাসের নগরী ছিল, ফ্যাসিবাদ মুক্ত এই বাংলাদেশে এই শহীদ চত্বরে দাঁড়িয়ে গতকালকে আবার আরেকজন খুনের হত্যাকারীদের গ্রেপ্তার জন্য আমরা মিছিল করব ঈদ পরবর্তীটা আমরা প্রত্যাশা করিনি, কিন্তু তারপরে আমাদেরকে করতে হয়েছে এবং বিভিন্ন জায়গায় এখানে অকারেন্স বিভিন্ন রকম হচ্ছে। আমরা সহাবস্থানে বিশ্বাসী, আমরা শান্তিপূর্ণতায় বিশ্বাসী, আমরা বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমরা যেরকম শহীদ পরিবার, আহত পঙ্গুদের পাশে আমাদের আমির জামাতের নির্দেশে আমরা ছিলাম, আমরা আছি। আমরা থানার অস্ত্র পাহারা দিয়েছিলাম, আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি। একটি শান্তিপূর্ণ সহাবস্থান, একটি সুন্দর পরিবেশ বিনির্মাণ। উই ওয়ান্ট জাস্টিস,
ইনসাফ ভিত্তিক বাংলাদেশের যে স্বপ্ন আমাদের তৈরি হয়েছে, আমরা আশা করি এটি বিঘ্নিত হবে না, বরং এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই খুনিদের গ্রেপ্তার করতে হবে। এবং আমরা কোনো দলের নাম বলতে চাই না, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই আসামিরা অর্থাৎ এই শহীদের স্ত্রী যে মামলা করেছেন, এই মামলায় যতক্ষণ পর্যন্ত যারা আসামি তাদেরকে বহিষ্কার করা না হবে, প্রকারান্তরে ওই দলটির নাম কিন্তু চলে আসে। এই জন্যে আমরা মনে করি জানাজায় গিয়ে জেলা সেক্রেটারি যে কথা বলেছেন, পরবর্তী নেতৃবৃন্দের বৈঠকে যেই ডিসিশন হয়েছে, কথা হয়েছে যে সন্দেহ পোষণ করা হয়েছে যে এখানে হত্যাকাণ্ডের সাথে এতজন জড়িত কিনা। আমাকে যখন বলা হয়েছে, আমরা বলেছি যে এখানে তো আমরাও ছিলাম না, আপনারাও ছিলেন না, বরং যারা ভিকটিম ওই পরিবার যদি যাদেরকে নাম দেয়, আমরা উভয়ে একমত হয়েছি যে পরিবার যাদেরকে নাম দেবে তাদের ব্যাপারে সিদ্ধান্ত দলীয়ভাবে নেওয়া হবে। কিন্তু পরিবারের কাছে এই দলের পক্ষ থেকে, জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে যাওয়ার কথা ছিল জামাতের পক্ষ থেকে। জামাতের পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দ গিয়ে পরিবারকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা যাদেরকে আসামি করেছেন এরাই কি আসামি? তারা বলেছে এরাই আসামি, বরং তদন্তের মাধ্যমে সেই সংখ্যা আরো বাড়তে পারে। অর্থাৎ গোটা ঘটনা তারা তো তদন্তের মাধ্যমে আরো বাড়বে। কিন্তু অপর পক্ষ থেকে সেখানে সাক্ষাৎ তো দূরের কথা, বরং যাদেরকে পরিবারের পক্ষ থেকে আসামি করা হলো সেই আসামিদের ব্যাপারে এখনো কোনো দলীয় ব্যবস্থা না করে তাদেরকে আড়াল করার কিছু প্রয়াস আমরা কিন্তু লক্ষ্য করছি। জামাতের উপরে এখানে ব্লেম দেয়া হয়েছে যে জামাত কথা রাখেনি। আমরা বলতে চাই আসলে মূলত কথা রাখেন নাই হচ্ছেন যারা এই ঘটনাকে প্রশ্রয় দিচ্ছেন তারা। আর আমরা এই ঘটনার সাথে বাদ বিতণ্ডায় যেতে চাই না, এই জন্য যেহেতু এটি একটি হত্যাকাণ্ড, নাকি বলেন? যিনি দুনিয়া থেকে চলে গেছেন, দুনিয়ার কোনো কিছুর মাধ্যমে কিন্তু তাকে ফিরিয়ে আনা যাবে না। এই জন্য আমরা মনে করি এটি নিয়ে যাতে কোনো অপরাজনীতি না হয়, এটিকে নিয়ে যাতে কোনো মিথ্যাচার না হয়, এটিকে নিয়ে যাতে কোনো ব্লেমের রাজনীতি না হয়, বরং আমরা খুনিদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এইভাবে হুমকি দেওয়া হয়েছে, এটা কিন্তু বলা হয়েছে যে কিন্তু খবরদার এটা ভালো হবে না। কিন্তু তারা মানে একজন মানে জাতীয় পর্যায়ের নেতা বলেছে এটা কোনো অবস্থায় মানে শুভ লক্ষণ না, ভালো হবে না, কিন্তু পরিণতি খারাপ হবে। এই ভাষায় কথা বলেছে, এটা মিডিয়ায় আসছে, এটাও বলতেছে মানে দায়িত্বশীল পর্যায়ের পক্ষ থেকে এই জাতীয় হুমকি দেওয়া মানে এটা কিন্তু ভালো হবে না। মানে নেতৃত্বের পর্যায় থেকে কোনো উস্কানিমূলক বক্তব্য কেউ প্রদান করুক, এটা আমরা প্রত্যাশা করি। আপনারা দেখেছেন গতকালকের আমাদের মিছিল ছিল শান্তিপূর্ণ।